জানাবো শিরোনামগুলো। ভারতের 25টি ড্রোন ধ্বংসের দাবি পাকিস্তানের, 4 সেনা কর্মকর্তা আহত, নিয়ন্ত্রণ রেখায় সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি, 1 ভারতীয় সেনা নিহত। এবার পাকিস্তানের শতাধিক সন্ত্রাসী নিহতের দাবি ভারতের। অভিযানের পর সর্বোচ্চ সতর্ক সীমান্তবর্তী রাজ্যগুলোয়, শহরে শহরে মক ড্রিল। অপারেশন সিন্দুরে ভারতের লোকসান $950 মিলিয়ন, 70 থেকে 80 ফাইটার জেটের পাশাপাশি স্কাল্প, হ্যামার ক্ষেপণাস্ত্রের ব্যবহার। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। এবার 25টি ভারতীয় ড্রোন ধ্বংসের দাবি করল পাকিস্তান। ইসলামাবাদের দাবি, নজরদারি এবং হামলা চালানোর জন্য এসব ড্রোন ছোড়া হয়। ইসরায়েলি নির্মিত এসব ড্রোনের বিস্ফোরণে 1 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন 4 সেনা কর্মকর্তা। এদিকে রাতভর নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি হয় 2 দেশের সেনাদের মধ্যে, যাতে প্রাণ গেছে 1 ভারতীয় সেনার। বৃহস্পতিবার সকাল হঠাৎই সাইরেনের শব্দে কেঁপে ওঠে লাহোরের ওয়ালটন রোড এলাকা। এরপর শোনা যায় একাধিক বিস্ফোরণ, আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। লাহোরের পাশাপাশি আরো বেশ কয়েকটি শহরে হয় একই ধরনের বিস্ফোরণ। ঘটনার পর দ্রুত রেড অ্যালার্ট জারি করা হয় বিস্ফোরণস্থলে, মোতায়েন করা হয় সামরিক বাহিনী সদস্যদের। পাকিস্তান আইএসপিআর জানায়, ভারত থেকে ছোড়া হয় ড্রোন, সেগুলোই জ্যামারের মাধ্যমে অকেজো করা হয়। এসব ড্রোনে বিস্ফোরকও ছিল বলে জানানো হয়, যেগুলোর বিস্ফোরণে সামরিক বেসামরিক বেশ কয়েকজন হতাহত হয়েছে। ভারত আবারও আমাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে। বিভিন্ন স্থানে তারা হ্যারপ ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালিয়েছে, তবে আমরা তা প্রতিহত করেছি। পাকিস্তানের দাবি, ইসরায়েলি হ্যারপ ড্রোন ছোড়া হয় ভারত থেকে। গুজরানওয়ালা, চকওয়াল, আত্তাক, রাওয়ালপিন্ডি, মিয়াওয়ালি এবং করাচি লক্ষ্য করে এসব ড্রোন পাঠানো হয়। নজরদারি এবং হামলা 2 কাজেই ব্যবহৃত হয় এই ড্রোন। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলাকে কেন্দ্র করে উত্তেজনা যখন তুঙ্গে, তখন এ ধরনের বিস্ফোরণের ঘটনায় স্বভাবতই তোলপাড় শুরু হয়েছে পাকিস্তান জুড়ে। এদিকে ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় আবারও ব্যাপক গোলাগুলি হয়েছে, এতে প্রাণ হারিয়েছে আরও 1 ভারতীয় সেনা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এবার পাকিস্তানে পরিচালিত অপারেশন সিন্দুরে শতাধিক সন্ত্রাসী নিহতের দাবি ভারতের। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে এমন দাবি, কোনো সামরিক অভিযান পরিচালনা করতে চায় না নয়াদিল্লি, তবে পাকিস্তানের যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুত ভারত। বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবেলায় মোদী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানায় প্রধান বিরোধী কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। এছাড়াও দলগুলোকে অভিযানের বিস্তারিত তথ্য জানানো হয় সর্বদলীয় বৈঠকটিতে। এতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি প্রধান জেপি নাড্ডা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সহ অন্যান্য আলোচিত নেতারা। পাকিস্তানে মিসাইল হামলা আর পাল্টাপাল্টি সংঘাতের পর সর্বোচ্চ সতর্কাবস্থায় ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলো। দিল্লির অপারেশন সিন্দুরের জবাবে ইসলামাবাদের অভিযানের শঙ্কায় প্রস্তুত নৌ, বিমান ও সেনাসহ সব বাহিনী। জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রশিক্ষণ দেয়া হচ্ছে বেসামরিকদেরও। শহরে শহরে চলছে মক ড্রিল। পাঞ্জাব, রাজস্থান সহ ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোয় থমথমে পরিস্থিতি। টহল দিচ্ছে সুখাই 30 ফাইটার জেট। সর্বোচ্চ সতর্কাবস্থায় বিমান বাহিনী, সক্রিয় মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আর অ্যান্টি ড্রোন সিস্টেম। রাজস্থানের সাথে 1037 কিলোমিটার দীর্ঘ সীমান্ত পাকিস্তানের, যা পুরোপুরি বন্ধ। কারো গতিবিধি সন্দেহজনক মনে হলেই গুলির নির্দেশ দেওয়া হয়েছে। একই পরিস্থিতি পাঞ্জাবেও। 2 রাজ্যে পুলিশ ও রেলওয়ে বিভাগের সব কর্মীর ছুটি বাতিল হয়েছে। অনেক এলাকায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। কড়াকড়ি রয়েছে জমায়েতের ব্যাপারে। জয়সলমের, যোধপুর সহ কিছু এলাকায় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ব্ল্যাকআউটের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে শত্রুপক্ষের জন্য বিমান হামলা কঠিন হয়।
এমন পরিস্থিতিতে মক ড্রিলও হচ্ছে ভারতের বিভিন্ন শহরে। অংশ নিয়েছে পুলিশ, ফায়ার সার্ভিস, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআরএফ, সেনা সহ সব বাহিনীর সদস্যরা। জরুরি অবস্থায় কোনো কোনো গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার পরিকল্পনাও করা আছে। ভবন বিধ্বস্তের মতো পরিস্থিতিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে আমরা সবচেয়ে গুরুত্ব দিই চিকিৎসা সহযোগিতাকে। টিমের সব সদস্য এজন্য যোগ্যতা সম্পন্ন। বিমান হামলায় ভবন ধস হলে পুলিশ, প্রশাসনের কর্মী সহ বিভিন্ন বিভাগ উদ্ধার অভিযান পরিচালনা করে। যেহেতু সত্যিকারের যুদ্ধের শঙ্কা, তাই সতর্ক থাকা এবং করণীয় সম্পর্কে জানাতেই এই মহড়া। নিরাপত্তা জোরদারে সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি ভার্চুয়াল বৈঠক করেছে কেন্দ্রীয় সরকার। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। পাকিস্তান ভারত পাল্টাপাল্টি হামলার মধ্যেই আলোচনা হয়েছে দুই দেশের উপদেষ্টাদের মধ্যে। আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। তিনি বলেন, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ আসিম মালিকের সাথে ফোনালাপ করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পাকিস্তান ভারত সাম্প্রতিক সংঘাতের পর দুই দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে এই যোগাযোগ হয়। তবে ফোনালাপে কোন কোন ইস্যুতে আলোচনা হয়েছে সে বিষয়ে কিছুই জানাননি পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী।